আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। এসএসসি পরীক্ষার্থী ২০২৬ যারা রয়েছো তাদের জন্য ইসলাম শিক্ষা গুরুত্বপূর্ণ ১০০টি এমসিকিউ। তো সাথেই থাকো। আকাইদ শব্দের অর্থ কি? উত্তর, বিশ্বাসমালা। ঈমানের মূল বিষয় কয়টি? উত্তর, ৭টি। কুফর শব্দের আবিধানিক অর্থ কি? অস্বীকার করা, গোপন করা বা ঢেকে রাখা। নিফাক কি? মুখে ঈমানের স্বীকার করা কিন্তু অন্তরে অবিশ্বাস পোষণ করা। মুনাফিকের চিহ্ন কয়টি? ৩টি। মিথ্যে বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। রিসালাত শব্দের অর্থ কি? বার্তা বহন বা সংবাদ পৌঁছানো। খাতামুন নবিয়ান অর্থ কি? শেষ নবী। আখিরাত বলতে কি বোঝায়? মৃত্যুর পরবর্তী জীবনকে। আসমাউল হুসনা কি? আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর নাম। তাওহীদ বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার একত্ববাদ। কিরামান কাতিবিন কারা? মানুষের আমলনামা লেখক দুজন ফেরেশতা। মুনকার ও নাকির কারা? কবরে সওয়াল জবাবকারী দুজন ফেরেশতা। মিজান শব্দের অর্থ কি? মাপ যোগ করার যন্ত্র বা তুলাদণ্ড। শাফায়াত বলতে কি বোঝায়? নবী, রাসূল বা নেককার বান্দাদের সুপারিশ। জান্নাত কয়টি? ৮টি। জাহান্নাম কয়টি? ৭টি। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কি বলে? বারজাক। তাকদীর শব্দের অর্থ কি? ভাগ্য নির্ধারণ। শিরক বলতে কি বোঝায়? আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা। ইমানে মুফাজ্জল বলতে কি বোঝায়? বিশ্বাসের বিষয়গুলোর বিস্তারিত বিবরণ। অধ্যায় ২, শরীয়তের উৎস। শরীয়তের প্রধান উৎস কয়টি? ৪টি। আল কোরআনের প্রথম সংকলক কে ছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কুরআন মাজিদ কার উপর অবতীর্ণ হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুন্নাহ বলতে কি বোঝায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মৌনসম্মতি। হাদিস শব্দের অর্থ কি? কথা বা বাণী। সিহা সিত্তা বলতে কি বোঝায়? ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। ইজমা শব্দের অর্থ কি? ঐক্যমত পোষণ করা। কিয়াস শব্দের আবিধানিক অর্থ কি? তুলনা বা অনুমান করা। ওয়াহি কত প্রকার? ২ প্রকার। ওয়াহি মাতলু ও ওয়াহি গায়রে মাতলু। সূরা আল ইনসিরা কুরআনের কততম সূরা? ৯৪তম সূরা। মাক্কি সূরা কয়টি? ৮৬টি। মাদানী সূরা কয়টি? ২৮টি। কুরআনের মোট সূরার সংখ্যা কত? ১১৪টি। হাদিস কুদসি কাকে বলে? যে হাদিসের ভাব আল্লাহর পক্ষ থেকে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাবী কাকে বলে? হাদিস বর্ণনাকারীকে। মাতন কি? হাদিসের মূল অংশ। শরীয়ত শব্দের অর্থ কি? পথ বা রাস্তা। তাজবিদ কি? কুরআন মাজিদ বিশুদ্ধভাবে তিলাওয়াত করার নিয়ম। কুরআন প্রথম কোন রাতে অবতীর্ণ হয়? কদরের রাতে। সূরা আল মাউন কোথায় অবতীর্ণ হয়? মক্কায়। তৃতীয় অধ্যায় ইবাদত। ইবাদত শব্দের অর্থ কি? দাসত্ব বা আনুগত্য করা। ইসলামের রোকন কয়টি? ৫টি। নামাজের রোকন বা ফরজ কয়টি? ১৩টি। আহকাম ৭টি, আরকান ৬টি। জাকাত শব্দের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি। জাকাতের নিসাব কতটুকু? ৭.৫ তোলা সোনা বা ৫২.৫ তোলা রূপা। জাকাতের মাশারিফ বা খাত কয়টি? ৮টি। সাওম শব্দের অর্থ কি? বিরত থাকা। হজ কার উপর ফরজ? সামর্থ্যবান মুসলমানের উপর। জিহাদ কি? কঠোর পরিশ্রম বা সাধনা করা। সন্ত্রাসবাদ দমনে ইসলামের অবস্থান কি? ইসলাম সন্ত্রাসবাদকে কঠোরভাবে নিষেধ করেছে। ইলম শব্দের অর্থ কি? ইলম শব্দের অর্থ জ্ঞান। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ফরজ ইবাদত বলতে কি বোঝায়? যা অবশ্যই পালনীয়। মুসাফির কাকে বলে? ৪৮ মাইল দূরে সফরের উদ্দেশ্যে বের হওয়া ব্যক্তিকে। জাকাত দিলে মালের কি হয়? মাল পবিত্র ও বরকতময় হয়। ছাত্র ও শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত? পিতা ও সন্তানের ন্যায়।
জুমার নামাজের বিধান কি? ফরজ। সাওম পালনের প্রধান উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন। হজের ফরজ কয়টি? 3টি। হজের ওয়াজিব কয়টি? 7টি। কুফর থেকে বাঁচতে কোনটি প্রয়োজন? ইলম বা সঠিক দ্বীনি শিক্ষা। চতুর্থ অধ্যায় আকলাক কত প্রকার? 2 প্রকার, আকলাকে হামিদা ও আকলাকে জামিমা। আকলাকে হামিদা কি? প্রশংসনীয় চরিত্র। তাকওয়া শব্দের অর্থ কি? খোদা ভীতি বা আত্মসংযম। আমানত শব্দের অর্থ কি? গচ্ছিত রাখা। গীবত শব্দের অর্থ কি? পরনিন্দা করা। ফিতনা শব্দের অর্থ কি? বিশৃঙ্খলা সৃষ্টি করা। ভ্রাতৃত্ব কত প্রকার? 3 প্রকার। হক্কুল ইবাদ কি? বান্দার হক বা অধিকার। মা বাবার অবাধ্য হওয়া কেমন গুনাহ? কবিরা গুনাহ। ওয়াদা পালন করা কি? মুমিনের অন্যতম গুণ। শালীনতা বলতে কি বোঝায়? মার্জিত আচরণ ও পোশাক। পরোপকারকে আরবিতে কি বলে? ইহসান। অহংকার কি? নিজেকে বড় এবং অন্যকে তুচ্ছ মনে করা। ঘুষ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কি? ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। সুদ ও বাণিজ্য মধ্যে পার্থক্য কি? বাণিজ্য হালাল কিন্তু সুদ হারাম। সত্যবাদিতাকে আরবিতে কি বলে? আস-সাদিক। ধৈর্য ধারণ করাকে কি বলে? সবর। লজ্জাশীলতা কিসের অংশ? ঈমানের অংশ। হিংসা মানুষের পুণ্যকে কিভাবে ধ্বংস করে? আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কার দায়িত্ব? প্রত্যেক মুসলিমের দায়িত্ব। আদর্শ জীবন চরিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। হিলফুল ফুজুল কেন গঠিত হয়েছিল? আর্তমানবতার সেবা ও শান্তি প্রতিষ্ঠার জন্য। নবুয়াত লাভের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত ছিল? 40 বছর। মদিনার সনদ কি? বিশ্বের প্রথম লিখিত সংবিধান। হুদায়বিয়া সন্ধি কত হিজরিতে হয়? 6ষ্ঠ হিজরিতে। মক্কা বিজয় কত হিজরিতে হয়? 8ম হিজরিতে। বিদায় হজ কত সালে অনুষ্ঠিত হয়? 625 খ্রিস্টাব্দে 10 হিজরি। আল ফারুক কার উপাধি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর। আস-সিদিক কার উপাধি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর। জুন নুরাইন কার উপাধি? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কেন বিখ্যাত? হাদিস শাস্ত্রের শ্রেষ্ঠ গ্রন্থ বুখারী শরীফ সংকলনের জন্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন মাযহাবের ইমাম? হানাফি মাযহাবের। জুলফিকার কার তরবারির নাম ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর। মনসুরের প্রথম স্ত্রীর নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আসাদুল্লাহ কার উপাধি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? একজন প্রখ্যাত ফকিহ সাহাবী। মুসলিম মনীষীদের মধ্যে শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী কে? ইবনে সিনা। আল কানুন ফিত্তিব কার লেখা? ইবনে সিনা। বীরত্বের জন্য খ্যাত সাহাবী কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। মহাসামের মৃত্যুর সময় বয়স কত ছিল? 63 বছর। বিগত বোর্ড পরীক্ষার সেরা 50টি প্রশ্ন। মহানবী সাল্লাল্লাহু মক্কি জীবনের প্রধান বৈশিষ্ট্য কি ছিল? তাওহীদ প্রতিষ্ঠা ও আকাইদ শিক্ষা দেওয়া। ইমানে মুফাসসলে কয়টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপনের কথা বলা হয়েছে? উত্তর 7টি। আল আসমাউল হুসনা বলতে কি বোঝায়? আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম। খাতামুন শব্দের অর্থ কি? শেষ বা মোহর। রিসালাতে বিশ্বাস করা কি? ফরজ। মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময়কে কি বলে? বারজাক। আমলনামা ওজন করার যন্ত্রের নাম মিজান। কিরামান কাতিবের অর্থ কি? সম্মানিত লেখক বিন্দু। শাফায়াত অর্থ কি? সুপারিশ করা। কুফরির পরিণাম কি? চিরস্থায়ী জাহান্নাম। নিফাক শব্দের আবিধানিক অর্থ ভণ্ডামি বা দ্বিমুখিতা। শিরক বলতে কি বোঝায়? আল্লাহর সত্তা বা গুণাবলীতে কাউকে অংশীদার করা। শরীয়ত শব্দের আবিধানিক অর্থ কি? জীবন পদ্ধতি বা সুনির্দিষ্ট পথ। আল কোরআনের অন্য নাম আল ফুরকান কেন? সত্য ও মিথ্যার পার্থক্যকারী বলে। কুরআন মাজিদ কার মাধ্যমে অবতীর্ণ হয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওয়াহি মাতলু কাকে বলা হয়? আল কুরআনকে। সিহা সিত্তা কি? 6টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। মুয়াতির হাদিস কাকে বলে? যে হাদিস
অসংখ্য রাবী বর্ণনা করেছে। ইজমার ভিত্তি কি কুরআন ও সুন্নাহ। কিয়াস অর্থ কি তুলনা বা পরিমাপ। আজ সাওমু জরুনাতুন এর অর্থ কি রোজা ডাল শুরু। জাকাত দেওয়ার প্রধান উদ্দেশ্য কি সম্পদ পবিত্র করা ও দারিদ্র বিমোচন। জাকাতের মাসরিফ কয়টি 8টি। হজের ফরজ কয়টি 3টি। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের কি ফরজ। ফরজ। জিহাদ বলতে কি বোঝায় সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক প্রচেষ্টা। ইসলামের কোন ইবাদতকে সকল ইবাদতের মূল বলা হয়েছে নামাজ। ইনফাক শব্দের অর্থ কি ব্যয় করা। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। প্রকৃত মুজাহিদকে যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে। আকলাকে হামিদা বলতে কি বোঝায় প্রশংসনীয় চরিত্র। তাকওয়া কিসের মূল সকল নেক কাজের মূল। আমানতের বিপরীত শব্দ খেয়ানত। সত্যবাদিতা মানুষকে কি দেয় মুক্তি দেয়। মা বাবার সাথে সদ্ব্যবহার করা কি ফরজ। ভ্রাতৃত্ব কত প্রকার 3 প্রকার ঔরজাত ধর্মীয় ও বিশ্ব ভ্রাতৃত্ব। শালীনতার গুরুত্ব কি কুপ্রবৃত্তি দমন ও সমাজকে কলুষ মুক্ত রাখা। পরোপকার কি অপরের কল্যাণে কাজ করা। গীবত কি পরনিন্দা। অহংকার কিসের পোশাক আল্লাহর চাদর বা পোশাক। মদিনা সনদ কত সালে স্বাক্ষরিত হয় 624 খ্রিস্টাব্দে। হিলফুল ফুজুল সংগঠনের উদ্দেশ্য কি ছিল মজলুমকে সাহায্য করা। বিদায় হজের ভাষণটি কোথায় দেওয়া হয়েছিল আরাফাতের ময়দানে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপাধি কি ছিল সিদ্দিক। আদিল হিসেবে ইতিহাসে কে বেশি বিখ্যাত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সংকলিত কোরআনের কপিগুলো বিভিন্ন প্রদেশে কে পাঠিয়েছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু। জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে দারুল হিকমা প্রতিষ্ঠা করেন খলিফা আল মামুন। আল কানুন ভিত্তিক গ্রন্থের রচয়িতা কে ইবনে সিনা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রকৃত নাম কি মুহাম্মদ ইবনে ইসমাইল। মক্কা বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রতি কি আচরণ করেছিলেন সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন।